হ্যালো বন্ধুরা, আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। দেখো, আজকে কিন্তু চলতে চলতে রাস্তায় এই যে দেখতে পাচ্ছ শ্মশানকালী মন্দির ডেঙ্গুঝাড় জলপাইগুড়িতে কিন্তু পৌঁছে গেছিলাম। তো এটা কিন্তু রয়েছে একদম হাইওয়ের পাশেই কিন্তু রয়েছে। এই যে দেখছো সামনে দিয়ে কিন্তু হাইওয়ে যাচ্ছে, দেখো বড় বড় সব তেলের গাড়ি যাচ্ছে, সব রকমেরই গাড়ি যাচ্ছে দেখো হাইওয়ে। আর ওর একদম পাশেই কিন্তু রয়েছে। তো তোমরা যারা গাড়ি নিয়ে আসবে ভাবছো এখানে যদি ঘুরতে যাও, তো গাড়িটা কিন্তু তোমরা সাইডেই পার্ক করে নিতে পারো। তো আমরা যেটা করেছিলাম, আমরা গাড়িটা সাইডেই পার্ক করে নিয়েছিলাম। এই দেখো, এটা হলো দেবী চৌধুরানীর শ্মশানকালী মন্দির, যেটা রয়েছে ডেঙ্গুঝাড় জলপাইগুড়িতে। তো সেদিনকে কিন্তু মন্দিরটা বন্ধই ছিল। এই যে দেখতে পাচ্ছ কিন্তু তোমরা যে একদম ফাঁকাও ছিল আর বন্ধও ছিল। তার পিছনেই কিন্তু তোমরা জানো যে শ্মশানকালীর মন্দির পিছনেই কিন্তু যে স্বর্গদ্বারটা থাকে পিছনেই রয়েছে। তো ওই যেটা হয় আর কি, তো যারা ঘুরতে ভালোবাসি আমার মতন তারা তোমরা নিশ্চয়ই এটা ফিল করো যে যখনই কোনো ছুটির দিন থাকে তখনই মনে হয় কোথাও একটা বেরিয়ে যাই। আর বেরোলেই কিন্তু কিছু না কিছু রাস্তায় চলতে চলতে কিন্তু নজরে কিন্তু তোমাদের পড়েই যাবে কোথাও। তো আমাদের সেদিনকে এইটা আমরা দর্শন করেছিলাম। তার সাথে সাথে কিন্তু আরও একটা খুবই ঐতিহাসিক জায়গায় আমরা গেছিলাম, সেই ভিডিওটা কিন্তু আমি নিয়ে আসবো। তোমরা আমার ভিডিওটা স্কিপ না করে কিন্তু দেখতে থাকো। এই ভিডিওটার পরেই কিন্তু আমি ওই ভিডিওটা নিয়ে আসতে চলেছি। তো এই যে দেখো, খুব শান্ত কিন্তু একটা পরিবেশ ছিল সেখানে। এমনি এমনি তো আর বলেনি যে স্বর্গদ্বার, তো সেই জন্যে কিন্তু খুব শান্তি পাচ্ছিলাম মনের মধ্যে একটা। তবে বেশিক্ষণ কিন্তু আমরা ওখানে স্টে করিনি। এই যে দেখো, গেটটা কিন্তু বন্ধই ছিল। ভেতরে মা কালীর মন্দির রয়েছে, মা কালীর মূর্তিও রয়েছে। তো পুরো কিন্তু ফাঁকাই ছিল। আর ওখানে ফটোশ্যুট করতে দিচ্ছিল, কিছু বলছিল না। ওখানে যে কেয়ারটেকার যিনি ছিলেন তিনি খালি একাই ছিলেন, আর কেউ ছিল না। তো এটার একটা সুবিধা হয়েছে কি, যে যেহেতু তোমার একদম এনএইচটা পাশেই, তো এনএইচটা পাশে থাকাকালীন কোনো পার্কিংয়ের কিন্তু প্রবলেম হয়নি। ওই দেখো, ওখানে কিন্তু তোমরা দেখছো যে শ্রী দেবী চৌধুরানীর যে মন্দিরটা সেটা কিন্তু এখানে রয়েছে। এই যে এখানে কিন্তু সব ডিটেলসটা রয়েছে, যে কারা বানিয়েছিলেন, কে এই মন্দিরটা স্থাপনা করেছিলেন, সব কিছু। এবার তোমরা অনেকেই বলতে পারো যে এমন কি জায়গা যে এটা ভিডিও করে দেখাতে হলো। এবার এটা এক একজনের কাছে। আমার কাছে মনে হয় যে যে জায়গাগুলো ট্রাভেলার মানে যে খালি ভালো ভালো জায়গায় দেখাবো আর এইসব জায়গা দেখাবো না, সেটা কিন্তু আমার মনে হয় না। তো আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তোমাদের, অবশ্যই পাশে থেকো।